আজ হাজির হলাম একদম রিয়েল ফ্রুট জুস নিয়ে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো ঘরে বানানো এরকম জুস যদি থাকে তাহলে তো কথাই নেই, আর সামনে যা গরম আসতে চলেছে এরকম ড্রিঙ্কস তো খেতেই হবে। তো চলুন, তরমুজ নিয়ে নিলাম হাফ। এই তরমুজটা আমি কেটে নেব। এটা কিন্তু ভীষণ মিষ্টি, আর এটা চিনি ছাড়াই জুস বানাবো, চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা প্রথমে আমি 4 টুকরো করে নেব, নিয়ে তারপরে এগুলো ছোট ছোট করে নেব। নিয়ে এবার এর খোসা থেকে ছাড়িয়ে নেব। এরকম ভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। একটু বড় বড় করে এরকম পিস করে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি ছাড়ানোও হয় আর খোসার ঝামেলা থাকে না। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করা হয়ে গেছে, আর যতটা এর দানা ফেলে দেওয়ার আমি ফেলে দেব, দিয়ে তারপরে মিক্সিং জারে দিয়ে দেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেলে প্রাণ জুড়িয়ে যাবে। আর একটা কথা বলি, এটা আমি একদম ফ্রিজে রেখে ঠান্ডা করেই আমি এটা করছি। ইভেন একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তাহলে আর আইস কিউবের প্রয়োজন পড়বে না। এই জন্য আমি আইস কিউব দেব না, যেতে প্রচুর পরিমাণে জল থাকে। তো একটু ঘুরিয়ে নিয়েছি একবার, নিয়ে কিছুটা সেঁকে নিচ্ছি। অল্প করে ঘোরালেই হবে, বেশি ঘোরালে এর বিচিগুলো পেস্ট হয়ে যেতে পারে। ওই জন্য অল্প একটু ঘোরালে কয়েক সেকেন্ডের জন্য। এবার এগুলো সেঁকে নিয়ে তারপরে আবার দ্বিতীয়বার যখন দেব মিক্সিতে ঘোরাবো, তখন এগুলো আরেকটু দিয়ে দেব, কারণ একটু গোটা গোটা আছে। তো পুরোটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আবারও শাকনাতে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সেঁকে নিয়ে ফিরে আসি। দেখুন কত জুস হচ্ছে, আর এতে কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আইসের ব্যবহারও আমি এই কারণেই করিনি, আইসে জল থাকবে এই কারণে। দেখুন সব সেঁকে নিয়ে যেটা বেরিয়েছে চিবড়েটা ফেলে দিলাম। এবার একটু বিট লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য, আর দিচ্ছি লেবুর রস। এতে আমার প্রচন্ড রস আছে এই লেবুতে, ওই জন্য হাফ দিলাম। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তখন একটু গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। তো জুস আমার একদম কমপ্লিট, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম জুস বাইরে কিনে খেতে গেলে প্রচুর দামে কিনে খেতে হয়, আর একদম ঘরে ফল কিনে টাটকা ফলের যদি বানিয়ে খান তাহলে তো কথাই নেই। তো কেমন লাগলো আমার এই তরমুজের জুস? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আজ আসি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।